Hello dear students, I hope you are well. I kindly request to you, don't out of the home. Stay home, stay safe. This class will be help for you. This class will the student of class 8 to 10 or the candidate of SSC exam. Now I will discuss about the narration, passage narration, how to change passage narration. এখানে আমাদেরকে narration করার সময় আগে বুঝতে হবে, আমাদের কিছু রুল আগে জানতে হবে। প্যাসেজ narrationের সম্পর্কে কিছু রুল আছে, এই রুলগুলো সম্পর্কে জানতে হবে, যেগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। পূর্বের ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই ন্যারেশনের কিছু রুল, ডিরেক্ট টু ইনডিরেক্ট, একটি ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশন সম্পর্কে। আচ্ছা, আমরা আজকে কুমিল্লা বোর্ডের যেটা এসেছিল 2017 সালে, এটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন করার কিছু নিয়ম আছে। প্যাসেজ ন্যারেশন করতে হলে আগে বুঝতে হবে, আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আগে স্পিকার ধরতে হবে, শ্রোতা এবং স্পিকার, লিসেনার, স্পিকার অ্যান্ড লিসেনার ধরতে হবে, অর্থাৎ শ্রোতা এবং বক্তা, এই দুইটা আগে ধরতে হবে এই ন্যারেশন করার সময়। যেমন এখানে আগে আমাদেরকে কি করতে হবে, আগে যখন আমরা প্রশ্ন পড়তে এরকম একটা ন্যারেশন পাবো, আমাদেরকে অবশ্যই এইটাকে আগে অর্থ করতে হবে, কে শ্রোতা কে বক্তা, এটাকে বের করতে হবে। স্পিকার অ্যান্ড লিসেনার, first of all we should identify speaker and listener, and then what is the meaning of this narration you will justify, and you should understand this about firstly. Now I will talking about this narration, how to change. The teacher said to the boy, do you think that honesty is the best policy? প্রথমে আমাদেরকে ইনভার্টেড কমা সম্পর্কে আগে জানতে হবে। ইনভার্টেড কমার মধ্যে কি আছে আগে আমরা দেখবো। এখানে একটা ইনভার্টেড কমার ভিতরে এই অংশটা আছে, এখানে এই কথাটা বলছেন কি সেটা বলতেছি। আমরা একটা পিকচারের মাধ্যমে দেখাবো। এটা হচ্ছে একজন মানুষ, এটা হচ্ছে একজন মানুষ। এখানে টিচার, উনি হচ্ছেন টিচার, উনি হচ্ছেন বয়। তাহলে আসো আমরা করি। সেইখানে পিকচারের মাধ্যমে বোঝানো হলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। দ্য টিচার সেড টু বয়, টিচার শিক্ষক ছেলেটাকে বলতেছে, শিক্ষক বয়টাকে বালকটাকে বলতেছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বলা হয়েছে অনেস্টি যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা কি তুমি মনে করো, তুমি কি মনে করো যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? টিচার শিক্ষককে, টিচার বয়কে বললেন। দ্য বয় সেড, দ্য বয় বললেন যে ইয়েস স্যার, আমি তো আবার জানি এটা। আই থিঙ্ক সো, আমি এটা আগে থেকে জানি, অর্থাৎ আমি এটা মনে করছি, আমি এটা জানি, আমি এরকমটা জানি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, দেন তারপর লার্ন টু বি অনেস্ট, তুমি শিখবে, অর্থাৎ অনেস্টি সততা শিখবে, ফ্রম ইউর বয়হুড, শৈশব থেকে সততা শিখবে। সেড দ্য টিচার, টিচার বললো যে সত্যতা তুমি শৈশব থেকে শিখবে। থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, বয় বললো স্যার আপনাকে ধন্যবাদ, আপনি যে আমাকে অ্যাডভাইস করলেন, যে স্যার বয় বলতেছে স্যার আপনি যে আমাকে অ্যাডভাইস করলেন যে আমরা শৈশব থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা উচিত, ভদ্রতা অর্থাৎ অনেস্টি সততা শিক্ষা গ্রহণ করা উচিত শৈশব থেকে, সেটার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। মে আল্লাহ সেড দ্য বয়, মে আল্লাহ গ্র্যান্ড ইউ এ লং লাইফ, সেড দ্য টিচার টু দ্য স্টুডেন্ট, এবার টিচার বলতেছে স্টুডেন্টকে তুমি দীর্ঘজীবী হও, তোমাকে যেন আল্লাহর জন্য দীর্ঘজীবী প্রদান করে, তুমি যেন দীর্ঘজীবী হও, এই দীর্ঘজীবীর জন্য তোমাকে যেন প্রদান করে, টিচার স্টুডেন্টকে বলতেছে। তো এখন আমরা প্রথমেই এটাকে অর্থ করতে হবে, আগে মিনিং, ফার্স্টলি ইউ শুড ক্লিয়ার দ্য মিনিং অ্যান্ড দেন ইউ ট্রান্সফার ইট একটু একটু বেসিক, অর্থাৎ ডিরেক্ট টু ইনডিরেক্ট প্যাসেজ ন্যারেশন। দ্য টিচার, এখানে দেখলাম দ্য টিচার সেড টু দ্য বয়, টিচার বারোটাকে বলতেছেন ডু ইউ থিঙ্ক, এটা হচ্ছে কোন সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে আর ইয়েস নো কোশ্চেন ডো দিয়ে যদি ব্যবহৃত হয়, তাহলে ইফ দিয়ে আমাদেরকে ইনভার্টেড কমাটা উঠাইতে হয়, আর সেইটুকু পরিবর্তে আস্কড ব্যবহৃত হয়। দ্য টিচার, TEACHER, দ্য টিচার আস্কড, ASKED, asked
দ্য বয় সেট টুর পরিবর্তে আস্কড, কারণ আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেট টুর পরিবর্তে আস্কড বসে। আর ইফ বসে কখন, ইফ বসে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড না থেকে যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব দিয়ে যখন এটাকে যখন প্রশ্ন করা হয় তখন এটাকে ই দিয়ে করতে হয়। এরপরে একটা সাবজেক্ট লাগবে, ইউটা ফুল করবে অবজেক্টকে, হি বয়কে করবে, হি থিং এর পাস্ট ফর্ম হবে, এটাকে প্রেজেন্ট ফর্ম আছে। আমরা জানি বেসিক ক্লোজ করার সময় বা ট্রান্সফার করার সময়, ইনডাইরেক্ট করার সময় পাস্ট ফর্ম দিতে হয়। থিংস থট, থিং এর পাস্ট ফর্ম থট, THUGHT থট, থিং থট দ্যাট, দ্যাটের পরে আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যাই আছে তাই হবে, কারণ আমরা জানি চিরন্তর সত্য বলে প্রেজেন্ট টেন্সের কোনো পরিবর্তন হয় না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি দ্য বেস্ট পলিসি। দ্য বয় সে ইয়েস স্যার আই থিঙ্ক সো। টিচার তো স্টুডেন্টকে বললো, অর্থাৎ বয়কে বললো, তুমি কি জানো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? স্টুডেন্ট বলতেছে থিঙ্ক সো, আমি এটা জানি, আগে থেকে জানি, বা আমি এটা জানি স্যার। তো স্টুডেন্ট এখন বয় বলতেছেন, দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড, কারণ আমরা জানি যদি কোনো সেন্টেন্সে স্যার থাকে তাকে বিনয়ের সহিত উনি বলছেন, বিনয়ের সহিত যখন বলেন, স্যারকে যখন বলেন তখন আমরা রেসপেক্ট দিতে হয়। তাইলে স্যারকে যখন আমরা কোনো কিছু বলি তখন রেসপেক্ট দিয়ে বলি, তাইলে এইখানে আমরা বলবো দ্য বয় রেসপেক্টফুলি replied in the affirmative, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, কারণ আমরা জানি যদি ইয়েস বলে তাহলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দিতে হয়। আর স্যারকে বলছে বিদায় আমরা রেসপেক্টফুলি রিপ্লাই দিচ্ছি, তিনি যেহেতু এটা প্রত্যুত্তর করছেন সেই কারণে। তাহলে আমরা দেখলাম যে দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এটা বলা হয়েছে। এরপর বলা হয়েছে আই থিঙ্ক সো, এই ইয়েস স্যারও বলছেন দ্য বয়, এবং আই থিঙ্ক সো আমি এটা জানি বা আমি এটাও বলছেন বয়, সেই কারণে অ্যান্ড সেড। আমরা জানি প্যাসেজ নারেশন করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দুইবার বলেন তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, বা অ্যান্ড সেড, অ্যান্ড অলসো সেড, অ্যান্ড এগেইন সেড, বা ফার্দার এগুলো দিতে হয়। অ্যান্ড সেড এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে দ্যাট, অ্যান্ড সেড দ্যাট হি থট, থট সো, কারণ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, পাস্ট ইন্ডিফিনিট করছি, থিং এর থট, থট। এরপর হচ্ছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এইটা বলছেন টিচার, বলছেন বয়কে বলতেছেন যে তুমি শৈশব থেকে, সেট দ্য টিচার বলতেছেন তুমি শৈশব থেকে এই সততা শিখবে। তো এখন দেখলাম যে দেন, তারপর টিচার, দ্য টিচার অ্যাডভাইস, অ্যাডভাইস, কারণ আমি জানি যে এখানে ওনাকে অ্যাডভাইস দেওয়া হয়েছে তুমি শৈশব থেকে এটা সততা শিখবে। দেন দ্য টিচার অ্যাডভাইস হিম, তাকে অ্যাডভাইস করছে টু, জানি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা দেন দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে টু দিয়ে করতে হয়, ইনভার্টেড কমার পরিবর্তে টু আনতে হয়, এরপরে টু এর পরে মেম্বার দিয়ে সবটা লিখতে হবে। অ্যালি টু লার্ন, লার্ন টু বি অনেস্ট, অনেস্ট ফ্রম হিজ, কারণ হিজ থাকলে এটা হলে প্রসেসিভ, ইউটা ফুল করবে সাবজেক্টকে, বয়কে, অর্থাৎ বয়কে ফুল করবে, বয়কে বলতেছেন টিচার, সেই কারণে হিজ হবে, ইউর পসেসিভ, এখানে হিজ হবে, হি এর পসেসিভ, হিজ বয়হুড। এরপরে বলছেন মে আল্লাহ, থ্যাংক ইউ স্যার, যখন উনি বলছেন যে তুমি শৈশব থেকে সততা শিখবে, টিচার বলার পরে টিচার কি উনি বলতেছেন, বয় বলতেছে থ্যাংক ইউ স্যার, স্যারকে আবার থ্যাংক দিয়েছেন। এরপরে এখানে লিখতে হবে দা বয়। আমরা জানি রিপোর্টিং স্পিচ কখনো সামনে থাকে, রিপোর্টিং ভার্ব কখনো পিছনে থাকে, অর্থাৎ রিপোর্টিং স্পিচ কখনো সামনে থাকে কখনো পিছনে থাকে, এখানে রিপোর্টিং স্পিচ সামনে, অতএব আমরা বয়টা নিতে হবে, দা বয় থ্যাংক ইউ দিচ্ছে, যেহেতু আমরা জানি থ্যাংক ইউ দিলে আমরা থ্যাংক বানাইতে হয় থ্যাংক স্যার মানে রেসপেক্ট, রেসপেক্টফুলি, থ্যাংক ইউ, দ্য বয় থ্যাংক রেসপেক্টফুলি, ওনাকে রেসপেক্টফুলি থ্যাংক দিয়েছেন। আর এখানে
দ্য মে আল্লাহ গ্র্যান্ড ইউ এ লং লাইফ সেড দ্য টিচার টু দ্য বয়। বয়কে বললো যে তুমি দীর্ঘজীবী হও বা তোমাকে দীর্ঘজীবী আল্লাহ প্রদান করুক, এরকম। তাইলে আমরা এখানে আমরা কে বলছেন, আগে বলছেন এখানে টিচার বলছেন, টিচার TEACH টিচার, টিচার উইশ WISH উইশড প্রার্থনা করলেন বা এখানে তার ইচ্ছা প্রকাশ করলেন। টিচার উইশড দ্য বয় দ্যাট, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হইলে আমরা অপটেটিভ সেন্টেন্স হইলে আমরা এটাকে দ্যাট দিয়ে ইম্পারেটিভ কমার পরিবর্তে দ্যাট দিই। দ্যাটের পরে একটা সাবজেক্ট আনি আল্লাহ আছে, এখানে আল্লাহ এরপরে মাইট আনতে হয়, আমরা GST মাইটের পরে এখানে গ্র্যান্ড ভার্ব আছে, ভার্বটা নিয়ে আসবো GRANT গ্র্যান্ড। ইউ থাকলে হিম, কারণ এই ইউটা এখানে অবজেক্ট হিসেবে আছে, ইউটা ফুল করবো এই বয়কে, অর্থাৎ বয়কে ফুল করলে এখানে হিম হবে, কারণ এখানে ইউ পজিশনটা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্ট হবে লং লাইফ। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসটা তোমাদেরকে অবশ্যই হেল্প করবে, কারণ এই ক্লাসটা হচ্ছে প্যাসেজ নারেশন, আর প্যাসেজ নারেশনগুলো গ্র্যাজুয়ালি একটার পর একটা করতে হবে। সহজতর থেকে কঠিনতর যেতে হবে। সহজ থেকে কঠিনতর যখন যাবে তখন তোমরা আস্তে আস্তে টেন্স সম্পর্কে, আস্তে আস্তে ন্যারেশন সম্পর্কে তোমরা বুঝতে পারবে। এই যে ন্যারেশনটা, প্যাসেজ ন্যারেশনটার মধ্যে অনেকগুলো রুল আলোচিত হয়েছে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, অপারেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আছে, এবং এখানে থ্যাংক ইউ ব্যবহার আছে। থ্যাংক ইউ থাকলে কীভাবে থ্যাংক দিয়ে করতে হয়, ইয়েস এবং স্যার থাকলে কীভাবে দিতে হয়। যদি কোনো সেন্টেন্সে ইয়েস থাকে এটাকে দিতে হয় রিপ্লাই নিতে অ্যাফার্মেটিভ, যদি নো থাকে রিপ্লাই নিতে নেগেটিভ, আর যদি স্যার থাকে তাহলে আমরা রেসপেক্টফুলি স্যারকে বলতে হয়। এই ধরনের অনেকগুলো নিয়ম কিন্তু এখানে আইসা পড়ছে। একটা প্যাসেজ নারেশন করাতে গেলেই আমরা দেখি যে অনেকগুলো রুল আইসা পড়ে। এরকমভাবে যদি আমরা এক্সেপশনাল আরেকটা করাই, এরকমভাবে যদি গ্র্যাজুয়ালি আমরা করাতে থাকি, তাহলে আমরা ন্যারেশন সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া পাবো, এবং ন্যারেশনের যে ভয় এবং ভীতি এটা কেটে যাবে, এবং ন্যারেশনের যে মার্ক আছে ফুল মার্কস, ইউ অবটেন দিস মার্ক। So this class will be help to you. If you think this class will be help you subscribe this channel to get the next video. Thank you all today.